আইজগো আপনাকে লইতে লইছি নান কেমনে বানাই হেইয়ের রেসিপি। প্রথমে দিছি একখান আন্ডার মধ্যে ২ চামচ বেকিং পাউডার, একটু নুন, হেইয়ার মধ্যে দিছি হইল ইস্ট আর একটু সয়াবিন তেল আর গুঁড়া দুধ। হেইয়ে দিয়ে ভালো মতন আমি কষলাইয়ে লইতেছি। এই ফ্যাটানিটা যত ভালো ফ্যাটাইবেন তত কিন্তু সুন্দর আপনার নান হইবে। তো একটু হালকা গরম পানি দিয়ে লইছি, আবার ফ্যাটাইতেছি। ফ্যাটাইয়ে টাটাইয়ে যখন আমার ফ্যাটাইনাটা ভালো মতন হয়ে যাইবে, হেইয়ার মধ্যে দিয়ে দিমু একটু চিনি। চিনি দিয়া হেইয়ার পরে পানিটারে মুই আবার একটু চিনিটা গুলাইয়া লমু। এর মধ্যে আর একটু পানি দিমু দিয়ে এরপরে এর মধ্যে দিমু আটা কিংবা ময়দা। যার বাড়ি যেয়ে থায় হেইয়ে দিয়ে বানাইয়া লইবেন। মই কসলাইয়া টসলাইয়া একটা পলিথিন দিয়ে ঢাইক্কে রাখছিলাম একটু গরম জায়গায়। দেখেন ফুইল্লা কত্থানি হইয়া গেছে। হেইয়ের পর মই ভালো মতন একটু তেল টাইলসের মধ্যে লাগাইয়া এই আটাটারে এখানে হলো ময়ামডারে ঢাইলে ভালো মতন কষলাইলাম, কিন্তু মই কষলানি এত্থানি ভিডিও দেখাই নাই। তাই আবার মনে করেন না এটা ফোলর, এটা কিন্তু ফোলর না, চুলার পাশে যে টাইলস থাকে সেই টাইলসের উপর মই এই বানাইতে আছি। মই আবার ওই কাঠের ফিরি ফুরি থায় না, এইতে মই বানাইতে পারি না, লাগি পরে খালি একের আডার নাহান যে লাগি পরে মই টাইনেও ছুড়াইতারি না। এর লেগে এই টাইলসের উপর নিছি। টাইলসের উপর নিয়ে ভালো মতন এই তেল মেল দিয়ে তেল তুল্য বানাইয়ে লইছে। তেল তুল্য বানাইয়া এই রুটির শেপ দিয়ে লইছে, দিয়ে প্রত্যেকটা শেপ সুন্দর মতন দিয়ে দেন। এই যে মুই করতে আছি কেরামতিটা, এইটা হইলো কি ফ্রাই প্যানের উল্টা দিক, মুই সিধা দিকে কিন্তু আজকে বানাইতে আসি না, উল্টা দিকে দিয়ে এই ফ্রাই প্যানটা একটু পানি লাগিয়ে লইছে যাতে একেবারে জোখেন না হান লাগিয়ে থাকে রুটিটা। তারপরে ফুললে উঠছে না, এখন উল্টাইয়া আবার দিমু। তার নিচে কিন্তু একটা ছাকনি দিয়ে লইছি, আবার চুলার উপর জানি যে রুটিগুলো না পড়ে। এখন যে উল্টাইয়া দিছি, এখন মোর কিন্তু রুটিগু ওই পাশটা ফলতে আছে, হেডু তার উল্টা দিকে দেখাইতে পারতে আছি না। ওই চুলার যে উপরের দিক আর এই মোর যে এই ফ্রাই প্যানটা এটা কিন্তু তলার দিক পড়ছে। এখন হয়ে গেল একটা রুটি, আর একটু দেখাইতে আছে, এরকম পানি লাগাইয়া লইবেন। পানি লাগাইয়া লইয়া তারপর যে রুটিগুলো পেলছেন সেগুলো এরকম করে দেবেন, দেখবেন ফুললে উঠবে। ফুললে উঠলে চুলাটার উপরে আপনারা এই যে কোনো তাওয়া কন বা ফ্রাই প্যান কন সেগুলো আবার উল্টাইয়ে দেবেন। উল্টাইয়ে দিলেও সেই রুটিগুলো আপনার একেবারে হইলো নান রুটির নান হয়ে যাইবে। যাই হোক, মুই তো দুগ্গা দেখাইলাম, যতটুকু পারছি দেখাইছি। বুঝছেন কিনা বুঝতে আসি না, তবে মোর চাইতে আপনারা আরো ভালো বুঝবেন। মুই জানি দেন বানাইতে যাইয়া ওই পড়ে গেছে চালনিটার ফার, এর লেগে মুই চালনিটা দিয়ে লইছিলাম। যাই হোক, এখন রুটি বানাইনে মোর শেষ। এখন একখান বাটার দিয়া এই রুটির উপরে একটু ঘষছিলাম যাতে একটু তেল তুললে হয় আর খাইতে যাতে মজা লাগে। আবার ফ্রাই প্যানটা এখন সিধা দিক করে দুগা মাংসের টুকরা ইয়ে একে সব ময় মশলা দিয়ে তন্দুরি মশলা দিয়ে একেবারে ভাজে লইলাম। ভাজে আন কাটতে কাটতে সুন্দর মতন একেবারে প্লেটে সাজাইয়ে দিব। খাইতে কিন্তু বেমালা মজা। বাইরের নান খাইবেন ঘোড়ার ডিম করতে, এরকম বানাইয়া বাসায় খাইবেন।